আর 24 ঘন্টায় আমরা গুরু মহারাজের কাছে ছিলাম। আজকে 42 বছর আমার এই মঠ জীবন মতন আমার জীবনে হয়ে গিয়েছে, কিন্তু তিনি কৃপা করে আমাকে এমনভাবে টেনে রেখেছেন এবং সমস্ত বৈষ্ণবগণের সঙ্গে সুযোগ এমনভাবে দান করেছেন যেটা আমরা স্বাভাবিকভাবেতে কোথাও আর দেখতে পাই না। এই প্রসঙ্গে তাঁর কৃপার প্রসঙ্গে আমার একটি শ্লোক মনে পড়ছে, যেটা মানে আমার মুখ দিয়ে উচ্চারিত হওয়া উচিত না, কিন্তু এর চেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আর কোনো ধারণা আমার মাথায় আসছে না, সেই জন্য আমি সেইটি বলছি ক্ষমা প্রার্থনা করে নিয়ে, যে বৈরাগ্য যুগ ভক্তিরসং প্রযত্নই রপায়ন মাম অনুভীপ্সুমন্ধম কৃপাম্বুধির য পরদুঃখ দুঃখী সনাতনং তং প্রভু আশ্রয়ামি। এই প্রণামটি আপনারা সকলেই জানেন। রঘুনাথ দাস গোস্বামী তিনি সনাতন গোস্বামী প্রভু সম্বন্ধে এই প্রণামটি তিনি লিখেছেন এবং আমরা তাঁর কাছ কৃপায় এইটি আমরা পেয়েছি, যে বৈরাগ্য যুগ ভক্তিরসং প্রযত্নই রপায়ন মাম অনভিপ্সু মন্ধম। রঘুনাথ দাস গোস্বামী তিনি তো বলেছেন যে আমি পান করেছি, কিন্তু আমরা তো পান করি নাই। আমরা সেই জিনিস বৈরাগ্য যুগ ভক্তিরস পান করার মতো অধিকার আমার নাই এবং সেটা পান করেছি আমি বলবো না, কিন্তু গুরু মহারাজের একটি শ্লোকেতে কিছু আশা ভরসার কথা আমরা পেয়েছি। সেই জন্যে কিছু যে ছিটে ফোঁটা আমাদের ভেতরে এসেছে এ আমরা অস্বীকার করতে পারি না। গল গল করে এই সমস্ত জিনিস বেরোয় কি করে? এর ভেতর যে কিছু বস্তু সঙ্গ আমাদের হয়েছে, বস্তুর সম্পর্কে যে আমরা কিছু পেয়েছি, এটা অস্বীকার করলে মহা অস্বীকার করা হয়। যার জন্যে কবিরাজ গোস্বামী তিনি বলে গিয়েছেন যে আপন হৃদয় কাজ কহিতে বাসিয়ে লাজ, তবু কহি লাজ বীজ খাইয়া। মানে বলতে গেলে লজ্জা লাগে, শ্লোক উচ্চারণ করতে গেলে লজ্জা লাগে, কেননা এর অধিকারী আমি নই, এটা আমি 100% শিওর, বরং 200% বলতে পারি, কিন্তু তবুও তো আমাকে একটা কিছু বলতে হবে, না বললে আমি করবোটা কি? এবং এমনভাবেতে আমার গুরুপাদ পদ্ম আমাকে তাঁর চরণেতে জোর করে ধরে রেখে দিয়েছিলেন এবং এটা একটা অদ্ভুত কৃপা আমরা অনুভব করতে পারি। আমার পানে যদি আপনারা তাকান, সকলেই আপনারা ভরসা পাবেন আমাদের গুরু মহারাজের কৃপার নিদর্শন দেখে। আমি চাই না ভজন করতে, আমি বৈরাগ্য যুগ ভক্তিরস পান করতে চাই না, তা আমি হচ্ছি অত্যন্ত অপরাধী এবং অত্যন্ত আনকোয়ালিফায়ার, যাকে বলে অযোগ্য। সেই রকম একটা লোককে উনি সেই ছোট থেকে ধরে রেখে দিয়েছেন এবং আজ পর্যন্ত তাকে টেনে নিয়ে চলেছেন। এটা একটা মস্ত বড় কৃপার নিদর্শন। আর এতে আমিও আমাকে খুব সৌভাগ্যবান বলে মনে করছি, কেননা এমন পাঠ তিনি আমাকে দিয়ে করাচ্ছেন যেটা আমার কল্পনার অতীত। আমি তো কোনোদিন হরিভজন জানি না, হরিভজন করতে চাইনি, হরিভজন করা কাকে বলে তাও আমি ভালো বুঝি না। একটা জিনিস বুঝি যে মহারাজের অহৈতুকী কৃপা, সেটা আমাকে কিভাবে যে তাঁর চরণেতে আকর্ষণ করে রাখে, তার কিছু কিছু বিন্দু বিন্দু আকর্ষণের যে যাকে বলে বিদ্যুৎ, সেগুলো আমার ভেতরে সময় সময় খেলে গিয়েছে এবং তাতে আমি অবাক হয়ে গিয়েছি। তার একটি শ্লোক আছে আপনারা জানেন, প্রপন্ন জীবনামৃততে তিনি লিখেছেন সব শেষেতে একটা কৈফিয়ত দিয়েছেন যে প্রপন্ন জীবনামৃত গ্রন্থটা আমি কেন রচনা করলাম। শ্লোকটি হচ্ছে যে শ্রী শ্রীমদ্ ভগবত পদাম্বুজ মধু সাদস্বৈ ষটপদের নিক্ষিপ্তা মধুবিন্দবশ্চ পরিত ভ্রষ্টা মুখাদ গুঞ্জিতই যত্নই কিঞ্চিদ ইহা হৃতং নিজপর শ্রেয়র্থিনো তন্ময়া ভূয় ভূয় ইতো রজাংসি পদসংলগ্না নিতেশাং ভজে। যে বৈরাগ্য যুগ ভক্তিরসং প্রযত্নই রপায়ন মাম অনুভীপ্সুমন্ধম, যে শ্লোক লিখেছেন আমাদের রঘুনাথ দাস গোস্বামী, ঠিক আপনারা দেখুন আর একটা আইডিয়া এর মাঝখান থেকে গুরু মহারাজ কী করে সেই জিনিসটা জগতেতে আবার প্রকাশ করছেন। উনি বলছেন যে ভগবানের পাদপদ্মের মধু
শ্রী শ্রীমদ্ ভগবৎ পদাম্বুজ মধু সাদোৎসবৈ ষটপদের নিক্ষিপ্তা মধুবিন্দবশ্চ। ভগবানের পাদপদ্মের মধু পান করছেন মত্ত মধুকর তাঁর ভক্তগণ, মহাভাগবতগণ, তাঁর সমস্ত পার্ষদগণ। এবং মধু পান করলে কি হয় না, মত্ততা আসে। তারা খুব করে গান করছেন, মত্ততাতে খুব করে গান করছেন এবং মধু পান করছেন। তা খেতে খেতে কথা বললেই তো মুখ থেকে ছিটকে পড়ে সব, মানে এমনি বেশি জোরে কথা বললে তো থুতু বেরিয়ে যায়, আর খেতে খেতে কথা বললে সে তো ছিটকে পড়ে। সেই মধুগুলি যেগুলি ছিটকে চারিদিকে পড়ছে, যত্নই কিঞ্চিৎ ইহা হৃতং নিজ পরা শ্রেয়র্থিন তন্ময়া, আমি সেইগুলোকে, তারা তো পান করছেন, তারা নিজের রসে নিজে মত্ত আছেন, আমি ওই যে বিন্দু বিন্দু সব মধু সব ছিটিয়ে পড়েছে চারিদিকে, আমি সেইগুলিকে কুড়িয়ে নিয়ে এখানে এক জায়গায় সমাহিত করেছি। হ্যাঁ, কেন না আমার মঙ্গলের জন্যে এবং আরও 10 জনের মঙ্গলের জন্যে, অথবা আমার পরম মঙ্গলের জন্যে, যে কোনো অর্থেতেই এটা ব্যবহার করা যায়। নিজে পড়া শ্রেয়র্থিন তন্ময়া ভূয় ভূয় হিত ইত রজাংশী পদসঙ্গ লগনা নিতে সাং ভজে। অতএব আমার যদি কিছু অব্লিকেশন থাকে সেটা ওদেরই পাদপদ্মেতে আছে, ভগবত ভক্তের পাদপদ্মেতে আমার অব্লিকেশন, এবং আমি সেই জন্যে তাদের পাদপদ্ম হাজার হাজার বার, শত শতবার আমি এখানে বন্দনা করছি। এই হচ্ছে গিয়ে গুরু মহারাজের গ্রন্থের আইডিয়া। এবং সেই জিনিস জগৎকে তিনি নিজে যে বিতরণ করেছেন এটা আপনারা সকলেই জানেন। আমরা গুরু মহারাজের চরিত্র যা দেখেছি সেটা একটা অদ্ভুত রকমের, যে আমি আগেই বলেছি যে একবারে ছোট থেকে বড় পর্যন্ত সকলেই তার কাছে আসতেন, তাকে ভালোবেসে তার দর্শন করতে, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে, হ্যাঁ, তার কাছে ভালোবাসা পেতে। সেটাও আমরা দেখেছি যে শুধু তাকে ভালোবাসতে আসতেন না, ভালোবাসার কাঙাল এমন অনেক ওর গুরু ভাই আছে যারা একটু মহারাজের কাছে এলে তারা অনেক হৃদয়েতে শান্তি লাভ করতেন। কালকেই আমি বলেছি আপনাদের আপনাদের মনে আছে কিনা যে পরম পূজ্যপাদ মাধব মহারাজ তিনি এসেছেন, এসে গুরু মহারাজের সঙ্গে কথাবার্তা বলে যা হয় খাওয়া দাওয়া করে একটা ছেঁড়া মাজুর, গুরু মহারাজের তো কোনো সময় গোটা মাজুর আর গোটা কাপড় আমরা দেখতে পাইনি, একটা ছেঁড়া মাজুর টেনে নিয়ে তিনি মহারাজের ওই ঘরের মধ্যে পেতে শুয়ে পড়েছেন। মাধব মহারাজ দেখতে অপূর্ব চেহারা ছিল, ভগবানের মতো একবারে দিব্য জ্যোতি, শুয়ে পড়েছেন, একবার ধপধপ করছে। আমি দেখে বলি, মহারাজ এই কী করেছেন, আপনি শীঘ্র উঠুন, আপনাকে গুরু মহারাজ খাটে শুতে বলেছেন, আপনি খাটে শোবেন, আর মহারাজ বাইরের খাটেতে শুয়ে থাকবেন। উনি বললেন, আরে তুমি থামো তো, আমি এখন একটু শান্তিতে শুলাম আর তুমি এখানে এসে আমাকে ডিস্টার্ব করছো। আমি যেখানে শুয়ে পড়লাম এইটা বালিশ না নিয়ে ছেঁড়া মাদুরেতে, এর চেয়ে শান্তি তুমি ধারণা করতে পারবে না। তা এই রকম ছিল সমস্ত গুরু ভাই, এদের সব হৃদয়ের একটা মহারাজের প্রতি ভালোবাসা, এগুলো সব আমরা দেখেছি। পরম পূজ্যপাদ মধুসূদন মহারাজ, এর কাছ থেকে আমরা বহুবার শ্রী গুরুপাদ পদ্মের মাহাত্ম্যের কথা শুনেছি। নিজে তো কিছুই জানি না, আর যেটুকু জানি সেটুকু তো সব অপরাধে বোঝাই। তা নইলে একবার কৃষ্ণ নামে যত পাপ করে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। তাহলে এত কৃষ্ণ নাম করছি, দিনরাত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছি, কোনো ফল কি আমরা চোখের সামনে কিছু দেখতে পাচ্ছি না? কেন না, আমরা অপরাধের বোঝাটা কি বাড়িয়েছি। বড় আইটেম হচ্ছে গিয়ে সাধু নিন্দা, শতাং নিন্দা নাম ন পরম অপরাধম বিতনিতে, হ্যাঁ, গুরববজ্ঞা, সাধু নিন্দা, এইগুলি হচ্ছে কি সবচেয়ে বড় আইটেম। আর আমরা 24 ঘন্টা যদি সেইগুলা করি তাহলে আমাদের মুখ দিয়ে আর হরিকথা, ভগবানের কথা কি করে বেরোবে? অতএব আমরা সত্যিকারে হরিভজন কাকে বলে সেটাও বুঝি না, সত্যিকারে গুরুদেব কি তত্ত্ব তাও ভালো জানি না। তবে আমাদের সৌভাগ্য হয়েছে এবং আমরা নিজেদেরকে ভাগ্যবান বলেই আমরা মনে করব। কেন না, গুরু মহারাজের যে সমস্ত গুরু ভাই তারা কৃপা করে তার কাছে এসেছেন, তাদের মুখ থেকে আমরা তার মাহাত্ম্য যেসব শ্রবণ করেছি তাতে আমাদের হৃদয় ভরপুর হয়ে যায়। এবং আমরা যেটা নিজে তাকে দেখতে পাই না, আমরা সব সময় তার কাছে বাস করলেও সেই ছারপোকার মতো বা ইকুনের মতো, যেমন ইকুন তো মানুষের মাথায় বাস করে, ছারপোকাও সে বিছানায় বাস করে, সে কি আর সঙ্গ করে? কিন্তু সঙ্গ হচ্ছে গিয়ে তার স্বরূপের উপলব্ধি, তার সম্বন্ধে জানা,
তাঁর তত্ত্ব সম্বন্ধে অবগত হওয়া, এইগুলো হচ্ছে কি প্রকৃত সঙ্গ, এবং সেটা একমাত্র টেলিস্কোপিক সিস্টেমেতেই সম্ভব। অন্য কোনোভাবে আমরা সেই জিনিসটা পেতে পারি না। আমরা যদি আকাশের কোনো গ্রহ নক্ষত্রকে আমরা দেখতে যাই, তাহলে আমরা কিভাবে দেখব? না, খালি চোখে তো দেখতে পাই না, কেন আমাদের ভীষণ আমরা ধন্য নিজেকে মনে করি যে হ্যাঁ, এত বড় জিনিস জগতেতে যে এখানে রয়েছে। চৈতন্য চরিতামৃতেতে মহাপ্রভু বলছেন, হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইলাম এদিনই। হ্যাঁ, তিনি ছিলেন পৃথিবীর শিরোমণি, এবং তাকে বাদ দিয়ে পৃথিবী রত্ন শূন্য হয়ে গেল। অনেক রত্ন পৃথিবীতে আছে, কিন্তু এই রকম একখানা বড় জুয়েল এটা তো আর জন্মাবে না, সহসা হবে না। মহাপ্রভু নিজেই আফসোস করে বলছেন। তো এইসব ছোটো মুখে বড় কথা আমার বলার অধিকার নেই, আমি এগুলো কেবল একটু স্মরণ করতে চাই আপনাদের সকলের সামনেতে। তা মহাপ্রভু কৃপা করুন, আপনাদের সকলের কৃপায় যাতে গুরুপাদ পদ্ম আমাদের সঙ্গে সব সময় থাকেন, সব সময় তিনি তাঁর কৃপা বর্ষণ করতে থাকেন। আপনাদের সকলের কাছে আমি এই প্রার্থনা জানাচ্ছি যে আপনারা আমার হয়ে হ্যাঁ একটু তাঁর কাছে আপিল করুন যে ছেলেটাকে তো আপনি ছেড়ে চলে গেলেন, কিন্তু একটু নজর রাখবেন, এই আর কি বলবো।